প্রিয় সম্মানিত সুধী, এখন একটি বিষয় আলোচনা করব, সেটা হলো আপনার নবীদের বিষয় নিয়ে। আমরা অনেকেই ভুল তথ্য, ভুল আকীদা ভিতরে আমরা আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আদি পিতা হলেন হযরত আদম সফিউল্লাহ, অতএব আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন আমাদের আদি পিতা, অতএব আদি বাবা। আদি মাথা, আদি মা হলেন তাহার স্ত্রী আমাদের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন আমাদের আদি মা। জাতির পিতা হলেন সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর জাতির মাজননী হলেন আমাদের মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন আমাদের জাতির মা। রুহানি পিতা হলেন আপনার আমার প্রিয় নবী হুজুরে পুর নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের রুহানি পিতা। আর রুহানি মাথা, রুহানি মা হলেন আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিগণ, মা খাদিজা, মা আয়েশা, অথব মতান্তরে 11 জন আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ বন্ধন করেছে, তারা হলেন আমাদের রুহানি মা। শরীয়তি বাবা হলেন আপনার আমার আলী কাররামুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন আমাদের শরীয়তি বাবা এবং শরীয়তি পিতা। শরীয়তি মা হলেন কুল কায়নাতের মা, জান্নাতের সর্দারিনী মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলেন আমাদের শরীয়তির মা। আর আপনার আমার মা যিনি, তিনি হলেন গর্ভধারিণী মা। আপনার আমার পিতা যিনি, তিনি হলেন জন্মদারিণী পিতা। এই হলেন আমাদের পিতা ও মাতার স্থল। এই আকীদা, এই ঈমানের উপরে আমাদের তাওয়াক্কুল থাকতে হবে। এখন আমার আল্লাহ বলেছেন এরা হলেন আদি পিতা এবং জাতির পিতা হলেন ইব্রাহিম খলিলুল্লাহ, অতএব রুহানি পিতা আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আমাদের রুহানি পিতা। শরীয়তি পিতা তার মেয়ের জামাতা আলী কাররামুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। আর জন্মধারিণী পিতা হলেন আপনার আমার বাবা, আর গর্ভধারিণী মা হলেন আপনার আমার মা। এখন আপনারা এই কথা মানবেন না আমাদের সাবেক ফ্যাসিস্ট শেখ হাসিনা কথা মানবেন? শেখ হাসিনা বলেন জাতির পিতা শেখ মুজিবুর রহমান, আল্লাহ বলেন জাতির পিতা হলেন সাইয়েদনা ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর শেখ হাসিনা বলেন জাতির পিতা শেখ মুজিবুর রহমান। এখন আল্লাহর কথা সত্য না শেখ হাসিনার কথা সত্য? আপনারা জনগণরা এটা কমেন্টে জানিয়ে দেবেন। আল্লাহর কথা মানবেন না শেখ হাসিনার কথা মানবেন? আপনাদের কাছে আমার প্রশ্ন রইল। অতএব কোনো মুসলমান আমি মনে করি শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে মানতে পারে না। কেননা জাতির পিতা একমাত্র হলেন ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি হলেন আমাদের জাতির পিতা। জাতির মা হলেন মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে এই গোটা আওয়ামী লীগেরা শেখ হাসিনাকে ফুলিয়ে পাম দিয়ে কথা বলার জন্য তারা শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা বলে। আমি মনে করি এটা মূর্খতা ছাড়া আর কিছুই না। যেখানে আল্লাহর কথা সত্য হবে, শেখ হাসিনার কথা সত্য হবে, কঠিন কালেও কোনো মুসলমানেরা জাতির পিতা হিসাবে শেখ মুজিবুর রহমানকে মানতে পারে না।
অতএব আমি বলবো শেখ মুজিবুর রহমান একজন সম্মানী ব্যক্তি। শেখ মুজিবুর রহমানের বাংলাদেশ 1971 সালের যুদ্ধে সবচাইতে বড় অবদান তার আছে। তিনি সম্মানী ব্যক্তি, তার মানে তাকে তো আমি নবী বানিয়ে দিতে পারি না। আমি শেখ মুজিবুর রহমানকে ভালোবাসবো, তাকে তো আমি খোদা বানাই দিতে পারি না। শেখ মুজিবুর রহমানকে আমি ভালোবাসবো, তার মানে তারা তো কোনো গাউস কুতুব আল্লাহর অলি বানাই দেওয়া যাবে না। অতএব অলি অলির জায়গায়, নবী নবীর জায়গায়, আল্লাহ আল্লাহর জায়গায়, শেখ মুজিবুর রহমানের জায়গায়, আমি আমার জায়গায়। অতএব একজন ব্যক্তিকে ভালোবাসার টানে, ভালোবাসার আবেগে, ভালোবাসার মহব্বতের কারণে আমি তাকে তো নবীর জায়গায় তাকে আমি নিতে পারি না, আমি মুসলমান হয়ে। অতএব আমি বলবো যারাই ভুলের ভিতরে রয়েছেন, আপনারা যেই সমস্ত বাংলাদেশের ব্যক্তিরা শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা বলছেন, এবং আমি বলবো আপনারা এই মুহূর্তে আমার ভিডিওটা যারাই দেখবেন, যারাই শুনবেন, আপনারা সকলেই তওবা করে নেবেন। কেননা আপনারা ভুল করেছেন। কারণ জাতির পিতা হযরত ইব্রাহিম নবী আলাইহিসসালাম, সেখানে আরেক ব্যক্তিকে আপনারা বসাইছেন। আপনারা রাজনীতি করার কারণে আপনি আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগের বেশি বাহা পাওয়ার জন্য আপনি শেখ মুজিবুর রহমানকে আপনি জাতির পিতা বলে আপনি ইমানকে বিকৃত করে দিয়েছেন, ইমানকে নষ্ট করে দিয়েছেন, আপনি মুসলমান থেকে খারিজ হয়ে গিয়েছেন। অথবা আপনার অবশ্যই তওবা করতে হবে, কালিমা পড়তে হবে। আমি মনে করি অবশ্যই আপনারা কালিমা পড়বেন এবং তওবা করে নেবেন। আর কখনোই জাতির পিতা হিসাবে শেখ মুজিবুর রহমানকে মানা যাবে না। আমি বলবো বর্তমানে যিনি উপদেষ্টা রয়েছেন ডক্টর ইউনূস সাহেব, তাকে বলবো জাতির পিতা যে বইয়ের ভিতরে লেখা আছে সেই বই থেকে কেটে দিয়ে সেখানে জাতির পিতা ইব্রাহিম নবী আলাইহিসসালামের নাম লিপিবদ্ধ করে দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি বর্তমান সরকারের কাছে। অতএব জাতির পিতা হলেন একমাত্র ইব্রাহিম নবী। আমি যেটা বললাম, এই যে 5 জন নবী, কোন আদি পিতা, জাতির পিতা, শরীয়তি পিতা, রুহানি পিতা, এবং এই যে ব্যক্তিদের বলছি তাদের নামগুলো সহ আমি মনে করি বিভিন্ন বই পুস্তকে লিপিবদ্ধ করে দেওয়ার জন্য আমি বর্তমান সরকারকে উদারত আহ্বান জানাচ্ছি। অতএব এক ব্যক্তিকে ভালোবাসার কারণে, ভালোবাসার আবেগে রাজনীতি করার কারণে আমি তাকে তো আমি খোদা বলতে পারি না, আমি তাকে নবী বলতে পারি না, আমি তাকে তো বড় পীর আব্দুল কাদের জিলানী বলতে পারি না। হযরত মহিলাদের ক্ষেত্রে হযরত মা ফাতেমা বলি, হযরত আয়েশা সিদ্দিকা বলি। হযরত শব্দটা হবে আমার নবীগণের আহলে পরিবারদের নারীদের ক্ষেত্রে। আর সেই হযরত শব্দটা এমন কিছু পাউচাটা মূর্খ আওয়ামী লীগ নেতারা শেখ হাসিনাকে খুশি করার জন্য বলে হযরত শেখ হাসিনা। কত বড় মূর্খ, কত বড় মুরদাত এগুলা আওয়ামী লীগ। অতএব হযরত শেখ হাসিনা কখনো হতে পারে না। হযরত শব্দটা হবে আমার নবীর পরিবার এবং মহিলাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। হযরত হবে হযরত মা ফাতেমা, হযরত খাদিজা, হযরত আয়েশা, হযরত সুমাইয়া, তাদের ক্ষেত্রে শব্দটা ব্যবহার হবে। হযরত রাবিয়া বসরি, তাদের ক্ষেত্রে হবে। হযরত আসিয়া, তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। কোনো প্যাসিস হাসিনার জন্য হযরত হতে পারে না কখনোই। তার ক্ষেত্রে হবে স্বৈরাচারী হাসিনা, খুনি হাসিনা, প্যাসিস হাসিনা, তাদের ক্ষেত্রে হবে এইটা প্রযোজ্য। কোনো হযরত, কোনো শেখ হাসিনাকে লকব দেওয়ারও অধিকার আপনাকে কে দিয়েছে? তবু আমি বলবো যারাই হযরত শেখ হাসিনা বলেছেন তারাও তওবা করবেন, এবং জাতির পিতা যাকে শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা বলে যারা উপাধি দিয়েছেন আপনারাও তওবা করবেন, এবং জাতির পিতা সেই জাতির পিতা নবীকে মানবেন। হযরত শব্দটা আমার নবীগণের বিবিধের ক্ষেত্রে এটা প্রযোজ্য, কোনো ব্যক্তির জন্য নয়। আমি বলবো এইটা আপনাকে বলে আপনাকে খুশি করার জন্য বলেছে। অর্থাৎ সত্যিকার অর্থে তারা জ্ঞানী না, তারা কাণ্ডহীন এবং মূর্খ ছাড়া আর কিছুই আমি মনে করি না।